মাতা কি। ধন্যবাদ। আমাদের মধ্যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত আছেন। হাওড়া হুগলি মেদিনীপুর জোনের কনভেনার সম্মানীয় জয় ব্যানার্জি মহাশয়, নববর্ষ শুভেচ্ছা জানাই এবং মকর সংক্রান্তি বিবেকানন্দ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির সভা হলেই পুলিশ হবে কিনা, আসার সময় গন্ডগোল হবে না যাওয়ার সময় গন্ডগোল হবে, এই টেনশন নিয়ে থাকেন। হাইওয়েটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, ওদিকে লোক জমে যাচ্ছে, আস্তে আস্তে আর গাড়ি যেতে পারবেন এরকম অবস্থা। আমরা এই রাস্তাতে নিয়েছিলাম সভা করবো বলে, এতে দাঁড়াবার জায়গা নেই, ঝোপের মধ্যে ঢুকে গেছে, একটু পরে পুকুরের মধ্যে পড়ে যাবে, এত লোক হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে লড়াই করা সত্ত্বেও আমরা জিততে পারিনি, কারণ লোকের কাছে আমরা পৌঁছতে পারিনি। লোক আমাদের খুঁজছিল কোথায় বিজেপি, তাকে ভোটটা দিয়ে একবার জেতাবো, যে করেছি লোক আমাদের ভোট দিয়েছেন, পঞ্চায়েত ইলেকশনে দিয়েছেন, পার্লামেন্ট ইলেকশনে দিয়েছেন, পৌরসভা ইলেকশনেও ভোট দিয়ে দেবেন, জিতিয়ে দেবেন। সেই ভয় দিদিমণি ইলেকশনটাই করছেন না। ইলেকশন হলেই বিজেপি জিতবে, এই ভয়ে প্রায় 118টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন আটকে রেখেছেন। স্কুলে ইলেকশন বন্ধ, ক্লাবের বন্ধ, কোঅপারেটিভের ইলেকশন বন্ধ, ব্যাংকের ইলেকশন বন্ধ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন বন্ধ। ইলেকশন বন্ধ করে দিদিমণি ক্ষমতায় থাকতে চাইছেন। কতদিন থাকবেন এইভাবে? মে মাস অব্দি বলেছেন। জয়দা এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে, অলরেডি সরকার এক্সপায়ারি হয়ে গেছে, এক্সটেনশনে চলছে। এইটা মে মাসে শেষ করতে হবে। অনেকে বলছেন সরকারটা ভেঙে দিন, ওই করুন, কেন আমরা ওই কাজ করতে যাব? এই সরকার তো ভেঙে দিতেই পড়বে। যেমন আমফান ঝড়েতে অনেক বাড়ি উঠে গেল, খড়ের চাল